হব, তাহলে কারা ক্ষতিগ্রস্ত হবে আর কারা ক্ষতিগ্রস্ত হবে না? আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলে দিয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। যারা কি এনেছে? ঈমান এনেছে। ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। কি করেছে? নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবর করেছে। তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আর যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই এবং সালিহাত নেক আমল করে নাই, হকের দাওয়াত দেয় নাই এবং ধৈর্য ধারণ করে নাই, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে মুমিনগণ তোমরা ঈমান আনো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সঠিক কথাগুলো বলো। আজকে উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবে মই। এই আনন্দ কিছু মানুষ কিনে খাবে কোটালি পড়ার স্পেশাল দই। কি উচিত কথা সবাই বেজার। যদি বলা হয় সুদ খাওয়া হারাম, বলবে হুজুর 1000কে 100 টাকা খাইয়ে দেখো না, কি যে একটা আরাম। কি বলে না? কারণ আমরা তো হারামে আরাম বেশি। কি ঠিক না? যদি বলি ভাই ঘুষ খাওয়া হারাম, তাহলে বলবে 3 লাখ টাকা দিয়ে 3 লাখ টাকা দিয়ে চাকরি একজনকে দিয়ে কোটালীপাড়া বাজার থেকে বড় একটা ইলিশ মাছ কিনে খাইয়ে দেখো না, কি যে একটা আরাম। কারণ হারামে কি আরাম বেশি? যদি বলি ভাই বিড়ি সিগারেট এক প্রকারে হারাম, বলবে হুজুর গোল্ডি সিগারেট টান দিয়ে দেখো না, কি যে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠনের আলহেরা ইকরা দারুল কোরআন বয়স্ক মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, হাজারো আলেমের উস্তাদ, উস্তাদুল আসাতিজা, উস্তাদুল মুকাররম আলহাজ হযরত মাওলানা কবিরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হিসেবে আছেন হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব। প্রধান অতিথি হিসেবে আগমন করবেন মাওলানা ইসহাক হোসেন সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ আলী সাহেব, দিগার উলামায়ে কেরাম, আশপাশ থেকে আগত মুরাব্বি আযম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালের অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে দুনিয়াবি প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে নিকৃষ্ট জায়গা থেকে উৎকৃষ্ট জায়গায় কোরআন ও হাদিসের মজলিসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মজলিসে আমাদেরকে আসার ও বসার, কোরআন ও হাদিসে কিছু কথা শোনা ও বলার যে রব্বুল আলামিন তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল আমার আপনার জিন্দেগীর শেষ মাহফিল হইতে পারে, কারণ সকালে যে অবস্থা হয়েছিল মনে হয় একেবারে কিয়ামত। আর কিছু সময় থাকলেই হয়তো অন্ধকার কবরে পথিক সকলের হওয়া লাগতো। এর ভিতর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো লেগেছে, মায়া করেছে, মোহাব্বত করেছে বিধায় আমরা এখন আল্লাহর দুনিয়ায় আমরা আছি। আল্লাহ যদি মায়া মোহাব্বত না করতো হয়তো পারে আমরা দুনিয়ায় থাকতে পারতাম না। মাইকের আওয়াজ আমরা সবাই শুনতেছি, আমরা সকলে মাহফিলে ময়দান থেকে চলে আসি। এখানে আজকে জান্নাতি বাগান,
এই জান্নাতি বাগান সাজানো হয়েছে, কোরআনের বাণী হবে, কোরআনের বয়ান করবে, আলেম ওলামা আসবে, তাদের জবান থেকে কিছু কথা শুনবো আমরা। হয়তো পারে এর ওসিলা যদি আমরা হেদায়েত পাইতে যদি পারি, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বারা আমাদেরকে মাফ করে দিতে পারে। জান্নাতি বাগানে সবাই কিন্তু আসতে কিন্তু পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করবেন তারাই জান্নাতি বাগানে আসতে পারবেন, আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না তারা জান্নাতি বাগানে আসতে পারবে না। এটা অবশ্যই আল্লাহ যাদেরকে হেদায়েত দিবেন তারাই আল্লাহর হুকুম হাকাম আদায় করতে পারবেন। মাগরিবের নামাজ আমরা অনেকে আদায় করছি, অনেকে আদায় করি নাই। জানি না কাল কিয়ামতের ময়দানে আমাদের অবস্থা কি হবে। তাই সকলকে বলবো, আমার আপনার জিন্দেগির শেষ মাহফিল মনে করিয়া জান্নাতি বাগানের দিকে চলে আসি। জান্নাতি বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিবেন তারাই আসতে পারবেন। তৌফিক কি জিনিস? যাদেরকে আল্লাহ হেদায়েত দেবেন তারাই আসতে পারবেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওমের লোকেরা বলতেছে, মুসা আপনি দৈনিক বলতেছেন তাওফিক তাওফিক, তাওফিক জিনিসটা কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারলেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করতেছেন, আল্লাহ আমার কওমের লোকেরা আমাকে জিজ্ঞাসা করেছে তাওফিক কি, আমি তো বলতে পারি নাই, তাওফিক জিনিসটা আমাকে একটু বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুসা তাওফিক এমন একটা জিনিস আমি বলবো, আগে বলো তো তোমার নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আপনি তো আমার নাম জানেন, আপনি তো বলে দিয়েছেন, তাহলে আমি এবার কেমনে বলবো? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, মুসা তোমার জবান দ্বারা তোমার নামটা একটু বলো, আমি একটু শুনতে চাই, আমার কাছে ভালো লাগবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমার নাম হইতেছে মুসা, আর জবান দ্বারা বাহির হয় না, শুধু বলতেছে আমার নাম হইতেছে, আমার নাম হইতেছে, কিন্তু মুসা আর জবান দ্বারা বাহির হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছে, কি হলো মুসা, তোমার নাম তুমি কেন বলতে পারতেছো না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার চেষ্টা করতেছে, নাম বলতেছে না। এক পর্যায়ে বলতেছে, আমার নাম হইতেছে মুসা। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছে, ও মুসা কি হলো, কি হলো? আমি তোমাকে কয়েকবার প্রশ্ন করেছি তোমার নাম কি, তোমার নাম কি? তুমি তোমার নাম তোমার জবান দ্বারা বলতে পারো নাই। একবার যায় তোমার জবান দ্বারা বাইর হয়েছে আমার নাম মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আপনি আমাকে কয়েকবার প্রশ্ন করেছেন আমার নাম কি, আমার নাম কি, আমি বলতে পারি নাই। এক পর্যায়ে আমি যে আমার জবান দ্বারা কিভাবে যে আমার নাম মুসা বাহির হইল এটা আমি নিজেও বলতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুসা তুমি আমার কাছে প্রশ্ন করেছো তাওফিক কি, তাওফিক কি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যখন তোমাকে তাওফিক দিয়েছি তোমার জবান দ্বারা বাইর হয়েছে তোমার নাম মুসা, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে তৌফিক দি নাই, হেদায়েত দি নাই, তোমার জবান দ্বারা তোমার নাম বাহির হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিবেন তারাই জান্নাতি বাগানে বসতে পারবেন, আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিবেন না, হেদায়েত দেবেন না, তারা জান্নাতি বাগানে বসতে পারবে না। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দিয়েছে বিধায় আমরা বসতে পারছি।
আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন এর উপরে কিছু আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আমাকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরকে বলেন নাই, ইহুদিদেরকে বলেন নাই, নাসারাদেরকে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে বলেছে, হে ঈমানদার বান্দারা তোমরা আমাকে ভয় করো। কাকে ভয় করা লাগবে? আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে। কাকে ভয় করব আমরা? আল্লাহ তাআলাকে ভয় করব। ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। আল্লাহর ইবাদত বندگی করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত বندگی যদি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে maaf করে দেবে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছিল বিদায় আজকে এখানে মাহফিল হইতে পারছে। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি না থাকতো আজকে এখানে মাহফিল হইতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে। আমার আপনার নবী জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত আমরা হতে পেরেছি। যেই নবী না হলে আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছুই হইতো না। সেই নবীর উম্মত আমরা হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম আমরা সঠিকভাবে আদায় করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য। আমরা ইবাদত বندگی করব কার? কার ইবাদত বندگی করব? আল্লাহ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করব। হুকুম মানব কার? আল্লাহ। হুকুম মানব কার? আল্লাহর। বেশি বেশি জিকির আজকার করব। জিকির আজকার করলে আমার আপনার কলবের ময়লা পরিষ্কার হবে। বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি মুযাকারা করব, দ্বীনি মুযাকারা করব। এগুলো করলে হবে কি আমার আপনার অন্তরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। আমার আপনার অন্তরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছিল বিধায় আজকে এখানে মাহফিল হইতে পারছে, ঠিক কিনা? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বান্দারা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে জোরে বলে, খুশি হয় কে? কে খুশি হয়? আল্লাহ। আর বেজার হয় কে? ইবলিস শয়তান। বেজার হয় কে? ইবলিস শয়তান। আমরা খুশি করব কাকে? আল্লাহকে খুশি করব। আল্লাহকে খুশি যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আজকার বেশি বেশি করে করা লাগবে। যখন সুবহানাল্লাহ হবে, আলহামদুলিল্লাহ হবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার হবে, আমরা সঙ্গে সঙ্গে জবাব দেব। আজকে দেখা যায় যখন খেলার ময়দানে আসে, যখন 6 মারে 4 মারে তখন সঙ্গে সঙ্গে বলি আমরা 6-6 বলি কিনা? কেন বলি? মনের একটা আবেগ, এই কারণে আমরা কি 6-6-4 এরকম আমরা বলি। আর যখন কোরআনের ময়দানে যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার হবে, জোরে জোরে যদি আমরা বলি একমাত্র খুশি হয় কে? আল্লাহ। বেজার হয় কে? বেজার হয় শয়তান। তাহলে আমরা খুশি করব কাকে? আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এই যে আমরা তাকবীরগুলো দিলাম, খুশি হয়েছে কে? আল্লাহ। আর বেজার হয়েছে কে? শয়তান। তাই অন্তত পক্ষে আমরা তাকবীরগুলো সবাই আমরা জোরে জোরে দেওয়ার চেষ্টা করব। কারণ যদি কোরআনের মাহফিল সবার কিন্তু ভালো কিন্তু লাগে না। লাগে? সবাই ভালো লাগে? লাগে না কেন? অন্তরে কালো দাগ হয়ে গেছে, ময়লা পড়েছে বিধায় কোরআনের বয়ান আমাদের কাছে ভালো লাগে না। এই যে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছে, আপনি সব মানতেছেন, যদি কোরআনের একটা আয়াত
বা আল্লাহর একটা কথা যদি না মানেন, আপনার ঈমান কি থাকবে? অবশ্যই থাকবে না। প্রমাণ কিন্তু আছে অবশ্যই। দামেস্কের শহরে এক মুহাদ্দিস সাহেব, তিনি তার ছাত্রদেরকে কিতাবের তালিম দিতেছেন, ছাত্রদেরকে পড়াইতেছেন। তখন তিনি কিতাবে তালিম দিতে দিতে তার সামনে একটা হাদিস আসলো যে মানুষেরা যখন নামাজে যায়, ইমাম সাহেবের আগে যদি সেজদা থেকে মাথা যদি উঠিয়ে ফেলায়, আল্লাহ তাআলা তার মাথা গাধার মাথা বানিয়ে দেয়। তখন গাধার মাথা বানিয়ে দেয়। এই হাদিসটা যখন ওই মুহাদ্দিস সাহেবের সামনে যখন পড়লো, ওই মুহাদ্দিস সাহেব মনে মনে একটু অস্বীকার করলো যে আল্লাহ কি সত্যি মাথা গাধার মাথা বানায়। তখন একে তিনি প্রমাণ করার জন্য যখন নামাজ আদায় করতে গেল, নামাজ আদায় করার পরে ইমাম সাহেব যখন সেজদা থেকে ওই মুহাদ্দিস সাহেব মাথা উঠিয়ে ফেললো। মাথা উঠানোর পরে সঙ্গে সঙ্গে আল্লাহ তার মাথা গাধার মাথা বানিয়ে দিল, কেন অস্বীকার করছে। যখন বছর যখন শেষ হয়ে যায়, দেখবেন মাদ্রাসায় বিদায় অনুষ্ঠান করে, স্কুলে বিদায় অনুষ্ঠান করে। বছর যখন শেষ হয়ে যায়, তখন তার ছাত্ররা বলতেছে, হুজুর, আমরা আপনার কাছে এতদিন পর্যন্ত কিতাবে তালিম নিয়েছি, আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা আপনাকে একটু দেখতে চাই, আপনি একটু বাহির হন। তখন এই মুহাদ্দিস সাহেব বলতেছে, ও বাবারা, তোমরা আমার কাছে কিতাবে তালিম করেছো, ভালো কথা, আমি তোমাদের দোয়া করে দিই, কিন্তু একটা কথা, কখনো আল্লাহর কালাম কোনো হাদিস অস্বীকার করবা না। যদি অস্বীকার যদি করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব থেকে কেউ বাঁচতে পারবে না। তোমরা কখনো খবরদার কোনো হাদিস কোনো কালাম অস্বীকার করবে না। আল্লাহ কালামে যা বলেছে সব আল্লাহর কথা, সব সত্য। যদি তোমরা অস্বীকার যদি করো, হয়তো পারে আল্লাহ তোমাদের বালা মুসিবত দিতে পারে। এই কথা বলার পরে তখন এই ছাত্ররা বলতেছে, হুজুর, আপনি একটু আপনার কামরা থেকে বাইর হন, আমরা আপনাকে একটু দেখতে চাই, দোয়া নিতে চাই। তখন বলতেছে, না না বাবার, আমি বাহির হইতে পারবো না, আমাকে দেখে তোমরা ভয় পাবা। বলতেছে, হুজুর, এতদিন পর্যন্ত আপনার কাছে কিতাবে তালিম নিয়েছি, আপনার চেহারা দেখতে পারি নাই। কাল কিয়ামতের ময়দানে যদি আপনি যদি জাহান্নামী যদি হয়ে যান, আর আমরা যদি বলতে পারি ওই যে আমাদের উস্তাদ ছিল, কিতাবে তালিম নিয়েছি, আমাদের উস্তাদ জাহান্নামে যাইতেছে, আপনাকে দেখে যেন জান্নাতে নিতে পারি, আপনি একটু বাহির হন। তখন বলতেছে, না না, বাহির হওয়া যাবে না, আমাকে দেখার দরকার নাই, তোমরা ভয় পাবা। ছাত্রদের অনুনয় বিনয় করার পরে ওই উস্তাদ তার কামরা থেকে বাইর হলো। যখন পর্দা যখন সরিয়ে দিল, তার ছাত্ররা তাকে অবাক হয়ে গেল আর চোখের পানি ছেড়ে দিল। মুহাদ্দিস সাহেব বলতেছে, হুজুর, আপনার একই অবস্থা কি কারণে হলো? তখন বলতেছে, বাবারা, আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম, তোমরা যে যেখানে থাকো না কেন, তোমরা কখনো আল্লাহর কালাম অস্বীকার করবে না, নবীর হাদিস তোমরা কখনো স্বীকার করবে না। যদি অস্বীকার যদি করো, হয়তো পারে আমার রকম এইরকম তোমাদের অবস্থা হইতে পারে। তখন তার ছাত্ররা বলতেছে, হুজুর, আপনি কি কারণ আপনার এই অবস্থা? তখন বলতেছে, ও ছাত্ররা শোনো, আমি তোমাদেরকে হাদিস পড়াইতেছিলাম, তোমাদেরকে মনে আছে নাকি বলতে পারি না। হযরত রাসূলুল্লাহ আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে যেয়ে ইমাম সাহেবের আগে মাথা উঠিয়ে ফেলায়, আল্লাহ তাআলা তার মাথা গাধার মাথা বানিয়ে দেবে। আমি এইটা প্রমাণ করার জন্য আমি আমার মাথা উঠিয়ে ফেলেছি, আর আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাথায় এরকম গাধার মাথা বানিয়ে দিয়েছে। তাহলে আল্লাহর কালাম কখনো অস্বীকার করা যাবে না, আল্লাহর কালাম কখনো অস্বীকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, তোমরা আমাকে ভয় করো। ভয় করা লাগবে কাকে? ভয় করব কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হইলে আমাদের সময়কে আগে কাজে লাগানো লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে বলেছে, ওয়াল আসর, সময়ের কসম,
ও বান্দারা তোমরা তোমাদের সময়কে কাজে লাগাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বৃদ্ধ সাহাবী, বয়স একটু বেশি হয়ে গিয়েছে। দেখবেন তাদের বয়স বেশি হয়ে যায়, তাদের মাজা কুজু হয়ে যায়, আছে না? মাজা কুজু হয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটতে আস্তে আস্তে হাঁটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বৃদ্ধ সাহাবী বয়স বেশি হয়ে যাওয়ার কারণে রাস্তা দিয়ে হাঁটতেছে, আর রাস্তা দিয়ে কি যেন তালাশ করতেছে, খোঁজাখুঁজি করতেছে। এই দৃশ্য দেখিয়া ওই লোকেরা বলল, ও মুরাব্বি বাবাজি, আপনি কি জিনিসটা খুঁজতেছেন? তখন ওই বৃদ্ধ সাহাবী বলতেছে, আমার একটা দামি সম্পদ হারিয়ে গিয়েছে, আমি আমার দামি সম্পদটা খুঁজতেছি। তখন এই যুবকেরা বলল, আপনার কোন জিনিসটা হারিয়ে গিয়েছে? ওই তো সামনে বাজার আছে, আপনি বাজার থেকে কিনে নিতে পারবেন। তখন এই বৃদ্ধ সাহাবী বলতেছে, আমার যে জিনিসটা হারিয়ে গিয়েছে এইটা বাজারেও কিনতে পাওয়া যাবে না, গঞ্জেও কিনতে পাওয়া যাবে না। তখন এই যুবকরা বলতেছে, ও মুরাব্বি বাবাজি, আপনার কোন জিনিসটা হারিয়ে গিয়েছে? তখন বলতেছে, আমার যৌবন নামক জিনিসটা হারিয়ে গিয়েছে। কি হারিয়ে গিয়েছে? যৌবন নামক জিনিসটা হারিয়ে গিয়েছে। আল্লাহ আমাদের যৌবন দিয়েছে, আল্লাহ আমাদের সময় দিয়েছে। আল্লাহ সময়ের কসম খেয়ে বলেছে, বান্দা তুমি তোমার সময়কে কাজে লাগাও। সময় কাজে যদি না লাগাও, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আজকে মানুষ ক্ষতিগ্রস্ত কিনা বলেন, কথা বলেন। আজকে বাংলাদেশে ওয়াজ মাহফিল কম হয় না বেশি হয়? ওয়াজ মাহফিল কম না বেশি? মসজিদ মাদ্রাসা কম না বেশি? আলেম ওলামা কম না বেশি? মুসলমান মাইর খায় কম না বেশি? কেন বেশি খায়? কারণ মুসলমান তো মাইর খাওয়া কম করে, বেশি কেন খায়? আমরা মুসলমান, মুসলমানের ভিতর মিল নাই বিধায় আমরা মুসলমান মাইর খাই। আমরা মুসলমান সিন্নি দেখলে আউগাই আর মুগুর দেখলে ফাউসাই, কি ঠিক না? আমরা সিন্নি দেখলে আউগাই, মুগুর দেখলে কি ফাউসাই। এই কারণে আমরা ক্ষতিগ্রস্ত। আমরা কেন ক্ষতিগ্রস্ত? ক্ষতিগ্রস্ত তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান এনেছে। আজকে আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার প্রতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আজকে আমরা ঈমান আনা সত্ত্বেও আমাদের কাছে নামাজকে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, ইবাদত বন্দেগী করতে ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমরা দুনিয়ার প্রতি আসক্ত, দুনিয়ার প্রতি মহব্বত আমাদের অন্তরে ঢুকে গিয়েছে। আল্লাহ আমাদের 60 বছর সময় দিয়েছে, 70 বছর সময় দিয়েছে। এই সময়কে যদি আমরা কাজে লাগাই, এই সময়কে যদি আমরা বেহুদা খরচ করি, হয়তো পারে কাল মালাকুল মওত যখন চলে আসবে আর কোনো সময় কিন্তু হবে না। জেলেরা কি করে? যারা জেলে তারা কি করে? মাছ ধরে। একজন জেলে দৈনিক মাছ ধরে, সাগরে সমুদ্রে মাছ ধরতে যায়, নদীতে দৈনিক জাল নিক্ষেপ করে, সাগরে কোনো মাছ পায় না। সন্ধ্যা যখন হয়ে আসলো, আসার পরে সমুদ্রে জাল নিক্ষেপ করলো, জালের ভিতরে স্বর্ণের একটা টুকরা উঠলো। ওটার পরে জেলে তো খুব খুশি। সকালবেলা জেলে বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেল, বাজারে সমস্ত লোক জড়ো হয়ে গেল। জেলে অন্য দিন মাছ নিয়ে আসে, আজকে জেলে কি একটা জিনিস আনলো, এটা তো দেখতে চাই। বাজারের লোক ভিড় হয়ে গেল। সমস্ত লোকেরা বলতেছে, জেলে তোমার এই দামি সম্পদটা কত টাকায় বিক্রি করবা? জেলে বলতেছে, আপনারা একটা ন্যায্য মূল্য দেন, আমি আপনারা যে দামটা দেবেন সেই দামে আমি আপনাদের কাছে বিক্রি করব। তখন বলতেছে, তুমি যে সম্পদটা এনেছো, যে জিনিসটা এনেছো, আমাদের কেনার কারো কোনো ক্ষমতা নাই। এই কথা শোনার পরে জেলে খুব ব্যথিত হয়ে পড়ল, কি করব? একজন লোক বলতেছে, ও জেলে টেনশনের কারণ নাই, আমাদের দেশের বাদশার কাছে চলে যাও। ওই বাদশা হয়তো আপনার এই হীরার টুকরাটা ন্যায্য মূল্য দেবে, ন্যায্য দামে কিনবে। বাদশার কাছে চলে যাও। ওই জেলে বাদশার কাছে চলে গেল। বাদশার কাছে যাওয়ার পরে বাদশার হাতে যখন হীরার টুকরাটা যখন দিল,
ওই বাদশা খুব খুশি হয়ে গেল। ওই বাদশা বলতেছে, ছেলে আজকে তুমি আমাকে হীরার একটা সম্পদ দিয়েছো, বলো তুমি কি চাও? তখন ওই জেলে বলতেছে, হে বাদশা, আমি বাজারে গিয়েছিলাম বিক্রি করার জন্য, কেউ কিনতে পারে নাই, কেউ কিনতে পারে নাই। আমি বাজারে গিয়েছিলাম বিক্রি করার জন্য, কেউ কিনতে পারে নাই। তখন বলতেছে, তখন ওই বাজারের লোকেরা বলতেছে, হীরার টুকরাটা কেউ কিনতে পারবে না, হীরার টুকরা কার কাছে বিক্রি করব? তখন আপনার কাছে চলে আসলাম। তখন ওই বাদশা বলতেছে, হে জেলে, তুমি যখন আমার কাছে যখন আসছো, আমি আজকে তোমাকে, তুমি আমাকে খুশি করেছো, আমিও তোমাকে খুশি করব। আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম। কয় ঘন্টা? 1 ঘন্টা সময় দিলাম। আর আমি আমার রাজমহল খুলে দিলাম, আমার সিংহাসন সব কিছু খুলে দিলাম। তোমার যা ভালো লাগে আমার রাজমহল থেকে তুমি সব কিছু নিয়ে যাবা। যদি আমার সিংহাসন ধরে যদি নিয়ে যাও, আমি কোনো রাগান্বিত হব না, কারণ তুমি আজকে আমাকে এত পরিমাণ খুশি করেছো। আমি তোমার প্রতি এত পরিমাণ খুশি হয়েছি, খুশি হয়ে আমি তোমাকে 1 ঘন্টা সময় দিয়েছি, তুমি আমার রাজমহলে প্রবেশ করলো। ওই জেলে রাজমহলে প্রবেশ করলো। ডান দিকে তাকায় ভালো লাগে, বাম দিকে তাকায় ভালো লাগে, উপরের দিকে তাকায় ভালো লাগে, নিচের দিকে তাকায় ভালো লাগে, কিন্তু সময় কয় ঘন্টা? 1 ঘন্টা। আজকে আমাদের কাছেও আল্লাহ আমাদের দুনিয়াতে সময় দিয়েছে। ডান দিকে তাকাই ভালো লাগে, বাম দিকে তাকাই ভালো লাগে, উপরের দিকে তাকাই ভালো লাগে, যেদিকে তাকাই ভালো লাগে। দুনিয়ার অন্তরে মহব্বত, দুনিয়ার লোভ লালসা ভরার কারণে যেদিকে তাকাই সেদিকেই ভালো লাগে। কিন্তু আল্লাহ যে আমাদের সময় দিয়েছে, এই সময় গেছি ভুলিয়া, ঠিক কিনা? ওই বাদশাকে, ওই জেলেকে 1 ঘন্টা সময় দিল। ওই জেলে দেখতেছে সব কিছু ভালো লাগে, আর চিন্তা ফিকির করতেছে, হায় হায় আমি কি করলাম, আমি বাকি জীবন কোন জায়গায় জীবন যাপন করে আসছি। আজকে আমাকে বাদশা 1 ঘন্টা সময় দিয়েছে, সময় তো 1 ঘন্টা, আমি আধা ঘন্টা ঘুমাইব, আর আধা ঘন্টা বাদশার রাজমহল থেকে আমার প্রয়োজন জিনিসপত্র আমি কিছু নিয়ে যাব। এই চিন্তা ফিকির করিয়া যখন ওই বাদশা যখন ঘুমাইল, ঘুমানোর পরে কিছু সময় পরে 1 ঘন্টা সময় পার হয়ে গেল। ওই জেলেকে বলতেছে, ওই বাদশা বলতেছে, আমার সেনাপতিরা গিয়ে দেখো ওই বাদশার কি, ওই জেলের কি অবস্থা। এসে দেখতেছে ওই জেলে আরামের সহিত ঘুমাইতেছে। ওই জেলেকে ঘুম থেকে ডাকা হলো, ঘড়ির দিকে তাকাইয়া দেখে 1 ঘন্টা সময় শেষ হয়ে গিয়েছে। কয় ঘন্টা সময় দিয়েছিল বাদশা? 1 ঘন্টা। 1 ঘন্টা সময় শেষ হয়ে গিয়েছে। ওই জেলে ঘড়ির দিকে তাকাইতেছে, আর সেনাপতিদের মুখের দিকে তাকাইতেছে, বলতেছে, হায় হায় কি হলো, আমার সময় 1 ঘন্টা ছিল, আমার সময় এইভাবে চলে যাবে, আমি তো বুঝতে পারি নাই। আমি যদি বুঝতে পারতাম, আমি আমার সময়কে না ঘুমিয়ে আমি আমার সময়কে কাজে লাগাইতাম। ওই বাদশাকে বলতেছে, হে বাদশা, আমাকে অন্তত পক্ষে 2 মিনিট সময় দেন, যাতে করে আমি 1টা বস্তা আটা বা গম নিয়ে যাইতে পারি। ওই বাদশা বলতেছে, না না, তোমাকে আর 1 মিনিটও সময় দেওয়া হবে না, তোমাকে সময় দেওয়া হয়েছিল 1 ঘন্টা, তোমার সময়কে তুমি কাজে লাগাও নাই। ঠিক তদরূপ এই দুনিয়ার হায়াতে, জিন্দেগিতে যখন আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা মালাকুল মওত যখন চলে আসবে আর বলবে, চলো চলো চলো, এমন এক নগরীতে চলো যেখানে কোনো সাথী নাই, যেখানে কোনো বাতি নাই, চলো অমুক নগরীতে তোমাকে নিয়ে যাওয়া হবে। তখন যদি বলি, ভাই আজরাইল, আমি দুনিয়াতে কোনো ভালো কাজ করি নাই, অন্তত পক্ষে আমাকে কিছুটা সময় দাও।
যাতে করে আমি ইবাদত বندگی কিছু করতে পারি। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সময় দিয়েছে, আমাদের সময়কে কাজে লাগানো লাগবে। সময় কাজে যদি লাগাই আমরা ক্ষতিগ্রস্ত হব না, আর সময় কাজে যদি না লাগাই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। তাহলে কারা ক্ষতিগ্রস্ত হবে আর কারা ক্ষতিগ্রস্ত হবে না, আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলে দিয়েছে, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। যারা কি এনেছে? ঈমান এনেছে। ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে। কি করেছে? নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবর করেছে। তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। আর যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই এবং সালিহাত নেক আমল করে নাই, হকের দাওয়াত দেয় নাই এবং ধৈর্য ধারণ করে নাই, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। অবশ্যই তারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে মুমিনগণ তোমরা ঈমান আনো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সঠিক কথাগুলো বলো। আজকে উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবে মই, এই আনন্দে কিছু মানুষ কিনে খাবে কোটালি পরা স্পেশাল দই। কি উচিত কথা সবাই বেজাত। যদি বলা হয় সুদ খাওয়া হারাম, বলবে হুজুর 1000কে 100 টাকা খাইয়ে দেখো না কি যে একটা আরাম। কি বলে না? কারণ আমরা তো হারামে আরাম বেশি। কি ঠিক না? যদি বলি ভাই ঘুষ খাওয়া হারাম, তাহলে বলবে 3 লাখ টাকা দিয়ে 3 লাখ টাকা দিয়ে চাকরি একজনকে দিয়ে কোটালীপাড়া বাজার থেকে বড় একটা ইলিশ মাছ কিনে খাইয়ে দেখো না কি যে একটা আরাম। কারণ হারামে কি আরাম বেশি। যদি বলি ভাই বিড়ি সিগারেট এক প্রকারে হারাম, বলবে হুজুর গোলজিপ সিগারেট টান দিয়ে দেখো না কি যে একটা আরাম। যদি বলি ভাই হারামে আরাম বেশি, গোলজিপ সিগারেট খাইয়ে টান একটা দিয়ে দেখো না কি যে আরাম। প্রতি টানে টিপসি আনে, তাই বাথরুমে বৈশাও টানে, মানে ক্লিয়ার হয় না। দেখছেন আল্লাহ কি মুসিবত দিয়েছে, মানে বিড়ি সিগারেট না খেলেও তার বাথরুম ক্লিয়ারই হয় না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলে দিয়েছে, বান্দারা তোমরা হকের পথে চলো, তোমরা আমার কোরআনের পথে চলো। আজকে হকের পথে যদি চলা যায় দেখা যায় বিভিন্ন বাধা আসবে। মানুষের কাছে দিনই কথা ভালো লাগে না। আজকে দেখা যায় এখানে মাহফিল হইতেছে, অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। আজকে দেখা যায় বাংলাদেশ ইসলামী ইনসাফ সংগঠনের সদস্যরা মিলিয়া মাদ্রাসা করছে এলাকার মানুষে, যাতে করে কোরআন শিক্ষা করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আজকে দেখা যায় আমাদের বয়স হয়ে গিয়েছে, আমরা নামাজের মাসলা মাসাইল জানি না। আমরা নামাজের মাসলা মাসাইল জানি না, নামাজে কোন সূরার পরে কোন সূরা পড়তে হবে জানি না। অথচ দেখা যায় আজকে আমাদের কত সুবর্ণ সুযোগ, আমরা ঘরের কাছে মাদ্রাসা পেয়েছি, কিন্তু মাদ্রাসা আমরা সময় দিই না। যদি আমরা সময় যদি না দিই আমরা নিজেরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হব। ওই রকম ক্ষতিগ্রস্ত হব। দুনিয়ার মোহাব্বত, আমাদের বেশি বেশি সময় দেওয়া লাগবে, যাতে করে আমরা নামাজ রোজা কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করতে পারি। যদি আমরা অনেক মানুষেরা বিরোধিতা করি, বিরোধিতা যতই করি না কেন, যদি আল্লাহর রহমত যদি থাকে, আমরা যতই বিরোধিতা করি কোনো কাজ হবে না, কাজ হবে না। সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান হয়, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब खुदाए रहमान है।
गम नहीं है डर नहीं है जब खुदाए रहमान है। সারা দুনিয়ার মানুষ যদি বিরুদ্ধ চলন করে তাতেও কোনো ক্ষতি হবে না, কোনো লোকসান হবে না। যদি আল্লাহর রহমত যদি থাকে, আল্লাহর হুকুম যদি থাকে, অবশ্যই আমরা সফল হইতে পারবো, ঠিক কিনা? অবশ্যই আমরা ঠিক সফল কামিয়াবি হইতে পারবো। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ যে আমাদের সময় দিয়েছে, আমাদের সময় কাজে লাগানো লাগবে নাকি বলেন? অবশ্যই আমাদের সময় কাজে লাগানো লাগবে। সময় আমরা কাজে যদি না লাগাই, আজকে আপনি ইবাদত বন্দেগী করতেছেন, আপনার ইবাদত বন্দেগী কেন কবুল হইতেছে না? আপনি যতই আল্লাহর দরবারে হাত উত্তোলন করেন, রব্বানা রব্বানা রব্বানা, আল্লাহ বলতেছে কাজ হবে না, কাজ হবে না। কেন কাজ হবে না? যত তুমি রব্বানা রব্বানা করো, তোমার দোয়া কবুল হবে না। আগে তোমার হারাম থেকে ফিরে থাকা লাগবে। যদি তোমার দেহের ভিতরে হারাম যদি থাকে, হারাম অবস্থায় তোমার ইবাদত বন্দেগী কবুল হবে না। তুমি নামাজ পড়ো, তুমি রোজা রাখো, হজ করো,